তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন। চারিদিকে সবুজ, যেদিকেই তাকাবে পুরো সবুজ। দেখো বন্ধুরা, সিনারিটা দেখো। এটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো কষ্ট সার্থক হয়ে গেল। কি দৃশ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। দারুণ না? চলো ওই দিকটায় বসে আসো, এই নামটা দেখে নেবে। দেখো জায়গাটা দেখো, এখানে এসে বসলে কিভাবে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। 3, 2, 1. তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন। আর আমরা এখন চললাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা প্রথমে যাব অযোধ্যা হিল টপ। তার আগে সামনে পেট্রোল পাম্প থেকে ভাবছি গাড়িতে তেল ভরিয়ে নেব। তো চলো দেখা যাক কতদূর কি হয়। আর তোমরা যারা আমাদের পুরুলিয়ার সিরিজের আগের দুটো ভিডিও দেখোনি, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দিয়ে কিন্তু চেক করে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো আমরা আজকের জার্নি শুরু করি। সকাল সকাল আজকে একটু বেরোতে লেটই হয়ে গেল। কালকে অ্যাকচুয়ালি আমাদের পাহাড়ে তো চলাফেরা হাঁটার অভ্যেস নেই, তাই কালকে বান্দি ফলসে উঠতে আর নামতে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো শরীরটাও একটু টাইট ছিল। উঠেছি সকাল সকালই, কিন্তু একটু রেস্ট ফেস্ট নিয়ে ভাবলাম আমরা বেরোই। কালকে টোটাল আমাদের 53 কিলোমিটার গাড়ি চলেছে। আজকে আমরা এখন 0 করে নিলাম। এখন চলো আজকে কত কিলোমিটার হয় দেখা যাক। দেখতেই পাচ্ছ রোড কন্ডিশন, আজকে একটু সূর্যের আলো আছে, কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে ওয়েদার। কতটা কি ভিউ দেখতে পাবো বা তোমাদের দেখাতে পারবো জানি না। পুরুলিয়া মানেই প্রকৃতির এই যে নেচারের যে জিনিসটা, এটা আলাদাই অনুভূতি দেয়। চারিদিকে সবুজ, যেদিকেই তাকাবে পুরো সবুজ। বলতে পারো এভারগ্রিন পুরুলিয়া। এখান থেকে অযোধ্যা মোড় 3 কিলোমিটার, ওখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। চলো দেখা যাক। এখানে রাস্তার ধারে ধারে দেখছো তেল বিক্রি হচ্ছে। আমাদের গাড়িতে এখনো 3 দাগ তেল আছে। ভাবছি আজকে ভরবো না বিকেলে ভরে নেব। যা তেল আছে আশা করি আজকে সাইট সিন হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। চলো, দেখতেই পাচ্ছ সামনে পাহাড়ের ভিউ চলে এসছে। আমরা রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার এসছি, দেখো পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব অযোধ্যা হিল টপ। এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। তো চলো, এই রাস্তাটা একটু খারাপ আছে। কত খেজুর গাছ, জায়গাটা দেখো বন্ধুরা, সামনেই লোয়ার ড্যাম। জায়গাটা খালি দেখো তোমরা। এই হচ্ছে অযোধ্যা পাহাড়। কত খেজুরের গাছ সব কেটে রেখেছে, হাড়ি বাঁধা নেই, রস পড়ছে নিচে। এখানেও হোমস্টে আছে অনেক। দেখো বন্ধুরা, সিনারিটা দেখো। এটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। আমার বাড়ি নেচার ক্যাম্প সুন্দর করেছে।
এখানে রাস্তাটা একটু খারাপ, আশা করি তোমরা বুঝতেই পারছো। প্রচুর টুরিস্ট আছে, কারণ এখন পুরুলিয়া সিজন। দেখো প্রচুর টুরিস্ট পাবে। এখানেও প্রচুর হোমস্টে আছে থাকার জন্য। এই যে দেখো অযোধ্যা পাহাড়, এটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ। এখানে আবার রাস্তা একটু খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো সব টুরিস্টরা যাচ্ছে। এখান থেকে আমরা বাঁদিকে চলে যাব, সোজা চলে যাচ্ছে লোয়ার ড্যাম। আমরা এখান দিয়ে বাঁদিকে উঠবো। রাস্তা দেখো বন্ধুরা, এই না হলে পাহাড়ে। ওয়াও, হ্যাঁ সিনারিটা দেখো, সেই সেই সেই, পুরো কষ্ট সার্থক হয়ে গেল। দেখো খালি ভিউটা দেখো, মাইন্ড ব্লোয়িং ভিউ। কি দৃশ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। কি দৃশ্য, ও কোনো কথা হবে না, কি বাস্তবিক। দেখো পরিবেশটা দেখো। এই সরে যাও মুরগি। পুরো গ্রাম্য পরিবেশ, ম্যাক্সিমাম রাস্তাই ভালো বলতে পারো। মাঝে মাঝে কিছু কিছু প্যাচ আছে, ওই 40 মিটার 50 মিটার, ওইগুলো তোমার একটু খারাপ রাস্তা আছে।
বাকি রাস্তা ওকে। দেখো এদিকেও হোমস্টে রয়েছে। আমরা 500 মিটার দূরে রয়েছি অযোধ্যা হিলটপ থেকে। দেখো এদিকে দেখো সব, দেখো কি অবস্থা, কত বড় বড় সব হোটেল হয়ে গেছে, সাফরান ভ্যালি। আমরা মোটামুটি অযোধ্যা হিলটপে চলেই এসেছি। দেখি অযোধ্যা হিলটপে কি দেখার আছে। এই হচ্ছে অযোধ্যা হিলটপ। এখানে কিছুই তো নেই দেখার। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। বলছি এখানে তো কিছুই নেই দেখার, দেখার তো কিছুই নেই। এই তো অযোধ্যা হিলটপ হচ্ছে এটা। চলো দেখি আগে থাকতে কিছু যদি দেখা যায় কি, তারপরে নয় নেক্সট ডেস্টিনেশনে যাব। এই যে স্টেডিয়াম করা একটা, স্টেডিয়ামের মতন, এখানে প্রচুর গাড়ি পার্কিং। এই হচ্ছে অযোধ্যা হিলটপ। এই যে এখানে, এই যে দেখো, এটা হচ্ছে সরকারি সেই রিসর্টটা। ওই যে সরকারি যে রিসর্টটা আমরা অনলাইনে দেখছিলাম, অনলাইনে যে সরকারি রিসর্টটা দেখছিলাম, এই যে দেখো এইখানেই কুশলপল্লী রিসর্টটা আছে। চলো একটু ঘুরে দেখা যাক আশপাশে এদিকে কি আছে না আছে কি। আকাশ হিলটপ রেস্টুরেন্ট এন্ড স্পা, এটা হচ্ছে অযোধ্যা হিলটপ। এই যে পলাশ ব্লুসুম, লোকাল লোকজন সব কেনাকাটা করছে। এই হচ্ছে অযোধ্যা হিলটপ। যাবো এদিকটা একটু, এদিকটা একটু যাবো। ওই দেখো হোটেল অযোধ্যা বনলতা বলছিলাম না, এই যে এইখানে আরেকটা যে রিসর্ট দেখছিলাম আমরা থাকবো বলে, এই যে দেখো এইখানে এই যে রিসর্টটা। এটাও ভালো কিন্তু, দেখেছো, এটাও ভালো কিন্তু। দেখো কি সুন্দর চারিদিকে গাছপালা, গ্রিন ভ্যালি ইকো রিসর্ট। এদিকে সব রিসর্ট, বুঝলে, এদিকে সব রিসর্ট। আর যেতেই দেখছো রাস্তার পাশে পুরুলিয়ার যে ঐতিহ্য, মাটির বাড়ি, টালির চাল মাটির বাড়ি, কি সুন্দর লাগছে দেখো। আর চারিদিকে পলাশ গাছ, দেখো কি সুন্দর মাটির বাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের গাড়িতে করে পাহাড়ে যাব, মানে নিজের বাইক নিয়ে। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম নিজের বাইক নিয়ে পাহাড়ে আসা। আর এখনো অবধি আমাদের যা অভিজ্ঞতা হলো বা এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো। আমরা যে রিসর্টটায় রয়েছি, ওটা হোটেল না বলে নিজেদের বাড়িও বলতে পারো, এত সুন্দর পরিবেশ, পুরো নিজেদের মতন করে থাকা, খাওয়া দাওয়া খুব সুন্দর। ইভেন ওখানকার যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো। আমরা গতকাল রাত্রে ওখানে বারবিকিউ করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের করার কথা ছিল, আমরা খাবার কথা ছিল শালপাতা পোড়া চিকেন, কিন্তু কালকে ওটা হয়ে ওঠেনি। তাই কিছুক্ষণ সময়ের মধ্যেই দাদারা বললো যে ঠিক আছে, শালপাতা পোড়া চিকেনটা তো হলো না আজকে, তাহলে বারবিকিউ চিকেন করে দেওয়া হচ্ছে। আজকে শালপাতা চিকেন করার কথা আছে, কিন্তু ওইটুকুনি সময়ের ম্যারিনেশনে এত সুন্দর টেস্টি আর এত সফট, আমি এরকম বারবিকিউ কোথাও এখনো খাইনি। দাদা গরম গরম ঠান্ডার মধ্যে ফিলিংসটাই যেন আলাদা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে পলাশ গাছ আর পলাশ গাছ, ফুল ঝাড়ো মোড়। দেখো পলাশ গাছ আর পলাশ গাছ। দেখো পাহাড়ের মাঝখানে কি সুন্দর একটা মাটি দিয়ে বাড়ি করা, দেখো অ্যাসবেস্টারের চাল, দৃশ্যটাই আলাদা। দেখো জায়গাটা দেখো, হুম, জায়গাটা দেখো বন্ধুরা, ও কি লাভলি, লাভলি লাভলি। এদিকে জনবসতি আছে ভালোই, বোঝাই যাচ্ছে।
যাচ্ছে জিনিসপত্র। কি সুন্দর গ্রামটা দেখো, দেখো কাকা মোষ নিয়ে বেরিয়ে পড়েছে। মাটির বাড়ি দেখো বন্ধুরা, এই হচ্ছে পুরুলিয়ার অরিজিনাল। অরিজিনাল যে পুরুলিয়া বলা হয়, এই হচ্ছে সেই অরিজিনাল পুরুলিয়ার দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। মেটো গন্ধ। ও দেখো বন্ধুরা, পলাশ ফুল ফুটে আছে, পলাশ ফুলের দেখা আমরা পেলাম। দেখো কেউ কলের সাথে খেলছে, কেউ এখানে খেলছে। ছোটবেলায় কে কে এই গুলি খেলেছো কমেন্টসে জানিও। দেখো এই হচ্ছে গ্রামীণ দৃশ্য। কত বোঝা আনছে মাথায় করে, তুমি আমি পারবো না। এখানে রাস্তাটা একটু খারাপ, অফ রোডিং প্যাচ পুরোটাই। রাস্তা মনে হয় হয়েছিল, ভেঙে গেছে। সেই ভিউ, হ্যাঁ মানে ভিউটা, ভিউটা দেখো, ভিউটা দেখো। এখান থেকে আর দেখাচ্ছে 8 কিলোমিটার। ওয়াও। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো। কোনো লোকজন নেই, হ্যাঁ মানে একটা কোনো লোকজন নেই, গাড়ি ঘোড়া নেই দেখো। এর ভেতরে নাকি ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে এখানে নাকি ফ্যামিলি রেস্টুরেন্ট। আর ফ্যামিলি রেস্টুরেন্ট আছে মানে জায়গাটা ভালো জায়গা, নাহলে ফ্যামিলি রেস্টুরেন্ট থাকতো থোড়ি। জায়গাটা ভালো, তাই ফ্যামিলি রেস্টুরেন্ট আছে তো। এই যে দেখো, দেখেছো এর ভেতরে রিসর্ট দেখো, মরুগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট। দেখেছো, শান্তি পেলে, এবার একটু শান্তি হলো। হুম, দেখো। ঘেরা তো থাকবেই। এখানটা কি আছে? হ্যাঁ নামো, ভিউ পয়েন্ট। এখানে কোথাও গাড়ি রাখি। কই তো? ওই যে, ওইটা? এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন আমরা চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সুইসাইড পয়েন্ট। এই যে দেখো জায়গাটা দেখো, দেখতেই পাচ্ছ। এখানে দোকানপাট রয়েছে কিন্তু এগুলো বন্ধ, আউটসাইডের দিকে খোলা রয়েছে কিছু দোকানপাট। দেখো কি সুন্দর পাখিরা ডাকছে, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, ভিউটা দেখো, খালি ভিউটা দেখো।
এখানে কি আছে বলতে এখানে কি জায়গা এখানে রয়েছে সিনারিটা দেখো। এখানে তাও ওখানে জায়গাটা দেখো। ঠিক আছে তো কোথায় স্লিপ? স্লিপ করে একদম পুরো নিচে চলে যাবে ডাইরেক্ট। কোথায় স্লিপ? আমি তোমার বাইক চালিয়ে এখান থেকে বাড়িয়ে দেবো। আরে স্লিপটা কোথায়? তোমাকে আমি বলেছিলাম ব্যাস। এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। উফ, সিনারিটা কি সুন্দর। দারুণ না না? চলো ওই দিকটায় বসে আসো। এই তো আসো। আমি কিন্তু স্লিপি স্লিপি কেন বলবো না। এখানে কোথাও স্লিপই নেই, দেখো কত সুন্দর জায়গা দেখো। আস্তে আস্তে যাও। কিন্তু তাও ঠিক আছে, এটা একটু বেশি ঢালাম। হুম, এটা একটু বেশি ঢালাম ছিল যখন তুমি নামলে প্রথমে, তাই না? হ্যাঁ। এটা ঠিক আছে। ওই দিকটাতেও যাওয়া যেতে পারে। ভালো বেশ। হ্যাঁ। লাভলি। হ্যাঁ, পুরো পয়সা বসুল। বন্ধুরা, আমরা সুইসাইড পয়েন্ট দেখে এবার মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে রওনা দিই।
এই হচ্ছে মুরুগুমা লেকের ভিউ। কি দার্জিলিং এর ফিল দিচ্ছে? রাস্তাটা দার্জিলিং এর ফিল দিচ্ছে? হ্যাঁ, এরমই তো দার্জিলিং এরমই তো। এই যে দেখো, এইখানটায় দাঁড়ালে দেখতে পাবো, দেখেছো? দাঁড়াবো এখানে। রাস্তায় যেতে যেতে জায়গাটাই দেখো, ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটার ফিল নাও। এই ভিউটা দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তোমাদেরকেও ভিউটা দেখাই। দেখো ভিউটা, এই কাকুরদের গাড়ি আসছে। টাটা। বন্ধুরা, ফাইনালি আমরা মুরুগুমা ড্যামে পৌঁছে গেলাম। এই হচ্ছে মুরুগুমা ড্যাম। দেখো ভিউটা দেখো। এই হচ্ছে মুরুগুমা ড্যাম। আপার ড্যাম লোয়ার ড্যামের থেকেও ভালো ভিউ। হ্যাঁ, মুরুগুমা ড্যাম। আমাদের এই দিক দিয়ে যেতে বলছে। এখানে রাস্তাটা একটু খারাপ, ঢালাই রাস্তা, নষ্ট হয়ে গেছে রাস্তাটা। আমরা ফাইনালি মুরুগুমা ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ও কাকুরা এইখানে রয়েছে, ওই যে কাকুরা ঢুকছে, কাকুরা এই রিসর্টে রয়েছে। হ্যাঁ, ওই তো ঢুকছে। মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, পয়সালা লোকেদের কি, বড় বড় লোকেদের বড় বড় জায়গা। বললাম বড় বড় লোকেদের বড় বড় জায়গা। তো চলো বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ আমরা কিছু সিনেমেটিক তুলেছি, তোমরা সিনেমেটিকটা এনজয় করো। ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো। এর বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো ভিউটা দেখো বন্ধুরা। আমরা কালকে ঘুরেছি একরকম, আর আজকে ঘুরছি আরেক রকম। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তাগুলো দেখো বন্ধুরা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পর যে সিনারিটা আছে না, দেখলেই মন চাঙ্গা হয়ে যাবে। চলো তোমাদেরকে এবার গিয়ে সিনারিটা দেখাচ্ছি। তো বন্ধুরা,
অনেক কষ্ট করে এই জায়গাটায় এলাম। আসার পর এখান থেকে প্রায় 3 কিলোমিটার ট্র্যাক করে যেতে হবে। এখানে একটা ঝর্ণা আছে, এটা টোটালি অফবিট এরিয়া। আশেপাশে দেখো কোনো লোকজন কিচ্ছু নেই, কাউকে যে জিজ্ঞাসা করব কোনো অপশান নেই। রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি না, নেভিগেশনেও দেখানো যাচ্ছে না। তো আমরা আর ওইদিকে যাওয়ার চেষ্টা করলাম না। এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিউটা দেখো, জাস্ট পজিশনটা দেখো। দেখো বন্ধুরা, জায়গাটা দেখো, দারুণ জায়গা বন্ধুরা। এটা টোটালি অফবিট প্লেস। নামটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, নামটা দেখে নেবে। দেখো জায়গাটা দেখো, এখানে এসে বসলে কিভাবে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আসার রাস্তাটা খুব একটা ভালো না। দেখো বন্ধুরা, জাস্ট সিনারিটা দেখো তোমরা, জায়গার বিউটিটা দেখো। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। আমরা আর খুঁজে পেলাম না রাস্তা, কাউকে জিজ্ঞাসা করেও কেউ নেই যে কাউকে জিজ্ঞাসা করব। বন্ধুরা দেখো, এটা হচ্ছে গরিবের পেহেলগাঁও। সিনারিটা দেখো খালি তোমরা, দৃশ্যটা দেখো। এবার দেখো জাস্ট ভিউটা দেখো।